পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি। যিনি গায়ের জোরে 3-4 ক্ষমতায় থেকেছেন তিনিও গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন। সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, সব সময় অবহিত। তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে হবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি শুধু কথা বলার জন্য এই কথা বলা? তবে একটি কথা আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যে জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন, যিনি গায়ের জোরে 3-4 ক্ষমতায় থেকেছেন তিনিও গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন, যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরো নির্বাচন দিতে পারে। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে পড়ছে। এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি। সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ও প্রতি সরকার পারেনি, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাই। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটারও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। বন্ধুরা, কথা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য, যেটা 71 সালে মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুমুঠো খাবে এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে।